أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আপনাদের কাছে বলতে চলেছি বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত। আমার মতো নাদান গুনাহগার এই বিসমিল্লাহ শরীফের ফজিলত বলে এবং আপনাদের কাছে ব্যক্ত করে আমি শেষ করতে পারবো না। কতিপয় কিছু প্রয়োজনীয় বিসমিল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে আমি তুলে ধরব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে সর্বপ্রথমেই আপনাদের কাছে আমি এটা আরজ করব যে প্রত্যেকটা জায়েজ কাজ করার আগে, যে কাজ হারাম নয় হালাল কাজ, সেই হালাল কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া একান্তই কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আরম্ভ করা না হয় তাহলে কি হয়, সেই কাজটা অসমাপ্ত অসম্পূর্ণ রয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, প্রত্যেকটা সৎ ও বৈধ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই শুরু করা চাই। অবশ্য হারাম ও অবৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ কখনোই পড়া যাবে না। বরং এটা পড়লে কি হবে, ফতোয়ায়ে আলমগীরিতে উল্লেখ করা হয়েছে যে মদ পান করার সময়, জিনা ব্যভিচার করার সময়, জুয়া খেলার সময় এবং চুরি করার সময় বিসমিল্লাহ বলা হচ্ছে কুফর, সে কুফরিয়াতের দিকে যাবে। প্রিয় ভাই, আমরা অনেক কাজ আমরা যখন করি, সে কাজের আঞ্জাম যদি খারাপ হয়, বিশেষ করে যেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত অনুযায়ী করতে বলেছেন, সেই কাজ যদি না করি এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক নয়, সেই কাজটা আল্লাহ রাসূলের কাছেও ঠিক নয় এবং আল্লাহর কাছেও জায়েজ নয়। সেই সব কাজগুলো বিসমিল্লাহ বলা একেবারে কুফর। ফেরেশতারা নেকি লিখতে থাকেন। সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম এর সুফল হবে। যতক্ষণ পর্যন্ত তোমরা উযু স্থায়ী অবস্থায়, ততক্ষণ পর্যন্ত তোমাদের ফেরেশতারা অর্থাৎ কিরামান কাতিবিন তোমাদের জন্য সওয়াব অবনত করতে থাকবে। তাবরানির কিতাবে উল্লেখ আছে, সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা উযু করবে তখন কি করবে, ভালো করে উযু করার আগে তোমাকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ যে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা কিরামান এবং কাতিবিন, যে আমাদের ফারিস্তা রয়েছে, যে ওই ফারিস্তারা তারা আমাদের অনবরত সওয়াব লিখতে থাকে। তাহলে উযু অবস্থায় আমাদের একান্ত প্রয়োজনীয়তা মনে করি। প্রিয় আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট আলোচনা শুনবো এবং তার উপর আমল করব, এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায়।